এই যে দেখুন গাইস, আমাদের কাকলেটগুলো ভাজা শেষ। এই মান কচু দিয়ে বানানো কাকলেট দেখুন, রুই মাছের কাকলেটকেও হার মানাবে। হাই গাইস, আজকে আবার আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই মান কচু দিয়ে বানানো কাকলেট আমি এর আগে দুইটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। এই মান কচু দিয়ে টিকা কাবাব বানিয়ে, আর এই মান কচু দিয়েই আপনাদেরকে কুপ্তাকারি। তবে আজকে আবার এই ভিডিওটা নতুন। এই কাকলেটটা কিন্তু মূলত আমরা মাছ দিয়েই বেশিরভাগ করি। তো সকলে যাতে আনন্দ করে খেতে চায়, এই জন্য আমি মান কচু দিয়ে আজকে একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। দেখুন, এই মান কচু দিয়ে যে কাকলেটটা তৈরি করবেন সেটা এই যে দেখেন, মান কচু আমি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে মান কচু ছোটো ছোটো করে কেটে লবণ এবং পানি দিয়ে সিদ্ধ করে সেটাকে আমি থেতলিয়ে নিতে পারেন, বা যে কোনো পানি খাওয়ার মগ দিয়ে এরকম থেতলিয়ে নিতে পারেন। তো এই কাকলেটটা বানাতে যা উপকরণগুলি লাগে সেগুলো আপনাদের কাছে আমি দেখাচ্ছি। দেখুন, এই যে এখানে দেখুন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এটা ধনিয়া পাতা কুচি, এখানে আছে ডিম, টমেটোর সস, কাবাব মশলা, এটা হলো রোজ বিস্কুটের গুঁড়ো, আর এটা হলো লবণ। আপনারা দেখুন যে এটা কীভাবে করতে হবে। খেতে অনেক সুন্দর একটা রেসিপি। দেখুন গাইস, আমি সব কিছু কীভাবে মিক্স করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই পেঁয়াজ কুচি দিচ্ছি, এই কাঁচামরিচ কুচি, এটা হলো ধনিয়া পাতা কুচি, দেখুন এখানে একটু কাবাব মশলা দিতেছি, টমেটোর সস, এটা রোজ বিস্কুটের গুঁড়ো। টমেটোর সসটা এই কারণে দেওয়া হয় কারণ টমেটোর সসটা কিন্তু টক এবং মিষ্টি ঝাল লাগে। তো একটু ইন্টারেস্ট বা মজা হওয়ার জন্য আপনাদের এই টমেটোর সসটা দেওয়া হয়। আর কাকলেটের মধ্যে এমনি টমেটোর সস দিতে হয়। গাইস, মশলা মাখানো কমপ্লিট। তবে খুব সহজে কিভাবে বানাতে পারবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, এই গোল গোল করে নিয়ে আগে এটারে এইভাবে স্টিকারের মতো করেন, তাহলে আপনাদের জন্য বানাতে অনেক সুবিধা হবে।
এই যে দেখুন গাইস, এটারে হাতের ভিতরে এইভাবে নিয়ে এই যে দেখুন আবার দেখে নিন দুই একটা। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হচ্ছে। এই ডিজাইনগুলো যদি ভেজে পোলাপানকে দেওয়া হয় তাহলে পোলাপান কিন্তু শখ করে খেলেও একটা খেতে চাইবো। দেখুন গাইস, দেখুন এই যে কাটলেটগুলো বানানো এখন কমপ্লিট। এখন সে আরেকটা প্রক্রিয়া আছে, সেটা দেখুন। এই যে ডিম এইভাবে ভেঙে নেবেন। কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমটাকে কেটে নেন। এইভাবে ডিমের মধ্যে চুবাতে হবে। এই যে দেখুন এটা রোজ বিস্কুটের গুঁড়ো। এই যে দেখুন গাইস, এই যে দেখুন কাটলেটগুলো বানানো আমাদের শেষ। এখন এটা ডুবন্ত তেলে ভাজতে হবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গাইস, তেল গরম হয়েছে। এই যে আমরা কাটলেটগুলো ছাড়তেছি। দেখুন
গাইস দেখুন, এই যে একেবারে অবিকল মাছের কাকলেটের মতোই দেখতে, রং এবং কালারটা দেখুন। এই যে দেখুন গাইস, আমাদের কাকলেটগুলো ভাজা শেষ। এই মান কচু দিয়ে বানানো কাকলেট দেখুন, রুই মাছের কাকলেটকেও হার মানাবে। দেখুন কত সুন্দর একটা কালার হচ্ছে, খেতে অনেক সুস্বাদু। তাই এই ভিডিওটা যদি আপনাদের মনে প্রাণে ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিব।